আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, বাংলাদেশি আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটি আশার আলো মূলক কিছু কথা বলবো। আমার কথাটা আপনার মনোযোগ দিয়ে শুনবেন। কথাটা হচ্ছে এই যে আমরা দাদার থেকে যে কয়টা গোষ্ঠী হয়েছি, দাদা, আব্বা, আমি, আমার ছেলে, আমরা একটা গোষ্ঠী বলি। এই বাংলাদেশে এমন কোথাও নাই যে এই গোষ্ঠীর লোকে যে কোনো একটি পরিবার, যে কোনো একজন আমরা সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত বা ক্ষতিগ্রস্ত আমরা হইনি এমন পরিবার বাংলাদেশে আমার মনে হয় সম্ভবত পাওয়া যাবে বলে মনে হয় না। আপনাদের কাছে আমি এতটুকু আশ্বস্ত করে আমার ব্যক্তিগত মনের অভিজ্ঞতা থেকে বলছি, যদি আমাদের বাংলাদেশ সরকারের যারা প্রধান আছেন তারা যদি আমার এই কথাগুলো একটু দৃষ্টি আকর্ষণ করেন, হয়তো আমার এই বাংলাদেশি জনগণ ভাইদের সাথে হয়তো একমত আমরা হতে পারবো। আমরা যে যত যাই বলি না কেন, সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে কোথাও না কোথাও একটা দুর্ঘটনা ঘটতেছে, যা আমাদের দেশের সম্পদ লুট হচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে, প্লাস আমাদের ভাই বোন, মা, পরিবার কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমরা এর থেকে কিছুটা হলেও আমার এই অভিজ্ঞতার কথাগুলো যদি কর্তৃপক্ষ, দেশবাসী, জনগণ, সরকার যারাই থাকুক না কেন তারা যদি একটু উপলব্ধি করে, এটাকে যদি কিছু মোটিফাই করে, আমার মনে হয় সম্ভবত অনেকটা দুর্ঘটনার থেকে আমরা রেহাই পাব। নায়ক ইলিয়াস কাঞ্চন তার সব পরিবার একসময়টা মারা গেছিলেন নিজে ছাড়া। তা সেই থেকে আন্দোলন করতেছেন আমাদের দেশে, বিভিন্ন রকম মিটিং মিছিলি সে থাকতেছেন, এই সড়ক দুর্ঘটনা নিয়ে সে লড়াই করতেছেন, শ্রম দিচ্ছেন, নিরলসভাবে সে শ্রম দিচ্ছেন। আসলে তার যে কষ্টটা বা তার যে শ্রমটা, তাতে আমার মনে হচ্ছে যে খুব একটা আশারূপ আশা হচ্ছে না। যার জন্য আমি অনেক দিন যাবতে জিনিসটা মনে মনে করছি যে আপনাদের মাঝে আমরা তুলে ধরব। বাংলাদেশের যে সকল জনগণ, আমার ভাইয়েরা, আমার বোনরা, আমার মারা আছেন, সবারই নলেজে যাওয়ার দরকার আছে। প্লাস আমাদের বাংলাদেশে যে সরকার প্রধান হয়ে থাকবেন বা যে আছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আমার এখান থেকে আপনার কিছু দিক নির্দেশনামূলক যদি কিছু আপনারা পেয়ে থাকেন, তাহলে আমার মনে হয় আমার জনগণ কিছুটা এতে উপকৃত পাবেন এবং দেশের সম্পদও বাঁচবেন। যেমন দেখা যাচ্ছে কি যে আমাদের বাংলাদেশে বোর্ড অফিস আছেন, ইউনিয়ন অফিস আছেন, জেলা জেলা আপনার সিটি কর্পোরেশন আছে বা পৌরসভাগুলো আছে। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা সিটি কর্পোরেশন, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আমাদের একটা সরকারের একটা অফিস আছে। তারে বলা হয় সিটি কর্পোরেশন, তারে বলা হয় পৌরসভা, তারে বলা হয় ইউনিয়ন বোর্ড অফিস। আমার মনে হয় এই বোর্ড অফিসের মাধ্যমে যদি আমাদেরকে এতটুকু করা যায়, যেমন ওয়ার্ড ভিত্তিক আমাদের ৯টা ওয়ার্ড, এই ৯টা ওয়ার্ডের ভিতরে আমরা দেখা গেলো কি ইউনিয়নের চেয়ারম্যানের মহোদয়ের পক্ষ থেকে তাদের দায়িত্ব দেওয়া হলো। অন্তত পক্ষে দেখা যাচ্ছে কি যে আপনার এই চেয়ারম্যানরা এই ৯টা ওয়ার্ডের এক একটা ওয়ার্ডের এক একজনকে প্রথম প্রথম ডাকা হলো, ডেকে বললো কি যে আজকে আপনাদের ট্রেনিং হবে, আপনারা সবাই আসবেন। কি ট্রেনিং হবে? দেখা গেল কি যে আমরা বাংলাদেশে যারা দেখা গেল কি যে সর্বনিম্ন যার কিছুই নাই, সেটা হাইটে চলাচল করে, এই হাইটে চলাচল যারা করে তাদের সর্বনিম্ন ১ মাস একটা কোর্স থাকতে হবে, যে আমি হেঁটে কোন পাশে যাচ্ছি, কোন পাশে যাব, রাস্তা পার হবো কীভাবে, কোন জায়গায় দাঁড়ায় একটা কিছু কেনাকাটা করব, কোন দোকানের সামনে দাঁড়াবো ইত্যাদি, কোন কায়দে আমরা যাব, তার একটা কোর্স থাকতে হবে ১ মাসের। দেখা যাচ্ছে যার একটা ভ্যান আছে, একটা বাইসাইকেল আছে, একটা মোটরসাইকেল আছে, তাদের সর্বনিম্ন হলেও একটা আপনার ১ মাসের কোর্স থাকবে, যে সাইকেলটা আমি কোন পাশে যাব, সাইকেলটা আমি কোথায় পার্কিং করব, ভ্যানটা আমি কোথায় রাখবো, কোথায় যে ওভারটেক করব, কোন জায়গায় যে হরেন দেবো, কোন ওভারব্রিজ পার হবে ইত্যাদি। এই যে পরিবেশটা, এটা প্রত্যেকেরই একটা ১ মাসের কোর্স থাকবে, বোর্ড অফিস থেকে দিয়ে দেওয়া হবে, যাতে সে সেই কায়দায় সে গাড়িগুলো চালাতে পারে। আবার দেখা যাচ্ছে কি যে আপনার একটা প্রাইভেট কার, একটা মিনি বাস বা একটা ইজি বাইক ইত্যাদি, এই যে ধরনের যে যানবাহনগুলো আছে, এদেরকে দেখা যাচ্ছে কি যে আপনার ২ মাসের একটা কোর্স দেওয়া হবে, যে কোর্সটা
আপনার তারা কোন কায়দায় গাড়িটা রাখবে, কোন কায়দায় কতটুকু আপনার নেবে, লোড নেবে, কোথায় যে পার্কিং করবে, কোথায় যে রাখবে, কোথায় আপনার ব্রিজ পার হবে, কোথায় যে ঘাটে যা দাঁড়াবে, কোন কায়দায় গাড়িটা পার্কিং করে রাখবে ইত্যাদি। এই যে যে জিনিসগুলো, এটাকে তাদেরকে 2 মাসের কোর্স দিতে হবে। আর দেখা যাচ্ছে কি যারা আপনার বাস চালায়, ট্রাক চালায়, এই যে যে ড্রাইভার সাহেবরা, এই ড্রাইভারদেরকে দেখেন, আমাদের একটা গাড়ি 2 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা হতে পারে একটা গাড়ি। এই গাড়ি আপনি একটা ড্রাইভার হাতে দিয়ে দিচ্ছেন এবং কোটি টাকা সম্পদ দিয়ে দিচ্ছেন তার হাতে। তাহলে এই গাড়িটা, সেই ড্রাইভারটা কে, সে কোথাকার বাড়ি, সে কি ট্রেনিং আছে তার, এটা আমাদের কিন্তু জানার দরকার আছে। এদেরকে সর্বনিম্ন 6 মাসের কোর্স দিতে হবে, যে কোর্সটা হয় আমাদের দেশে কতটুকু কোথায় কি আছে আমি জানি না ট্রেনিংয়ের ব্যবস্থা। এই 6 মাসের ট্রেনিংয়ের ভিতরে যদি আপনার এদেরকে বিদেশেও নিতে হয়, বিদেশে যেসব দেশে ঘনবসতি এলাকা, যাদের ট্রেনিং প্রাপ্য গাড়ি আছে, বা যেসব জায়গা আমি জানি না কোন দেশে কীরকমের আছেন, তবে এই ধরনের যদি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় 6 মাসের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি তারা কোন কাদা গাড়িটা রাখবে, কোথায় লোড করবে, কতটুকু কী করবে, কতটুকু পার হবে, ব্রিজটা কোথায়, কোন ব্রিজটা কোন জায়গাটা ওয়েট আছে, কতটুকু আছে, হ্যাঁ, সিরিয়াল বাই সিরিয়াল বদ্ধভাবে যেতে হবে। এই যে যে দিক নির্দেশনাগুলো, এদেরকে 6 মাসের কোর্স দিতে হবে। তবে এই যে যে ড্রাইভারগুলোর কথা বলছি, এই ড্রাইভার কিন্তু গরিব মানুষ, এদের আসলে আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকে না। আপনি যেহেতু 2 কোটি, 5 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনতেছেন, আপনার খরচে, নিজ খরচে এদেরকে যদি আপনার ড্রাইভার বানাতে হয়, সেখান থেকে কোর্স দিয়ে আনতে হবে। কারণ ড্রাইভারদেরকে টাকা থাকে না, আপনার টাকা আছে, আপনি একটা গাড়ির মালিক, আপনার এই তাদেরকে এই খরচ দিয়ে, তাদের ট্রেনিং দিয়ে নিয়ে আসতে হবে। 6 মাস একটা কোর্স, তাতে দেখা যাচ্ছে কি যে আপনার 1 মাসের যে মানুষটা, এটা একটা কোর্স, প্রত্যেকের একটা লাইসেন্স দেওয়া হয়, বোর্ড অফিস থেকে একটা লাইসেন্স দেওয়া হবে যে আপনি অমুক ইউনিয়নের অমুক ওয়ার্ডের লোক, আপনি অমুক সিটি কর্পোরেশনের লোক, অমুক কমিশনার লোক ইত্যাদি। আপনি যে এই বাউন্ডারির একটা ড্রাইভার, আপনি যে এই বাউন্ডারির যে একটা নাগরিক, আপনার এই প্রত্যেকটা নাগরিকের একটা সনদপত্র, ট্রেনিংয়ের একটা কার্ড থাকতে হবে, আপনার বাধ্যতামূলক আপনার কাছে থাকতে হবে। দেখা গেল কি যে আপনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন, বা একটা হেঁটে যাচ্ছেন, একটা ভ্যানে যাচ্ছেন, আপনার একটা দুর্ঘটনা ঘটে, আপনি একটা অন্য এলাকায় চলে গেলেন। তো অন্য এলাকায় যে আপনি গাড়ি চালাচ্ছেন, তখন এই ট্রাফিকরা দেখা যাচ্ছে কি সারা দেশে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, প্রত্যেকটা দিন এই অ্যাক্সিডেন্টের একটা রেকর্ডিং, এটা আর কি ওই প্রত্যেকটা আপনার এই যে ট্রাফিকদের কাছে মেসেজটা পৌঁছে যাবে যে অমুক জায়গায় অ্যাক্সিডেন্টটা হয়েছে। হ্যাঁ, তা যদি এই ধরনের অ্যাক্সিডেন্টটা হয়, পৌঁছে যখন যাবে, তখন দেখা যাচ্ছে কি যে ট্রাফিকরা মোড়ে মোড়ে যায়, আমাদের গাড়ির ট্রেনিং নেয়, মানে গাড়ির লাইসেন্স দেখে ইত্যাদি, এগুলো যা দেখে, তখন দেখা যাচ্ছে কি যে একটা ফট করে একটা দেখা গেল কি বাড়ি আপনার খুলনায়, খুলনার থেকে সে চিটাগাং যাচ্ছে, চিটাগাং সে গাড়ি চালাচ্ছে, সে খুলনার থেকে যে গেছে, খুলনায় যায় যখন, চিটাগাংয়ে যায় যখন, সে ধরা পড়ছে, সে কোথায় বাড়ি, খুলনা অমুক জায়গায়, তার নামে কি কোনো দুর্ঘটনা আছে, তার নামে কি কোনো সমস্যা আছে কিনা, সে তখন কিন্তু আমরা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট এগুলো আছে কিনা, তখন এগুলো সুন্দর কায়দায় তাদেরকে রিকভারি করতে পারবে। এতে ফাঁকি দেওয়ার কেউ সুযোগ থাকতেছে না। কেউ যে এখান থেকে একটা দুর্ঘটনা করে যে চলেও যাবে, হ্যাঁ হতে পারে, দেখা গেল যে আমি অমুক জায়গার একটা নাগরিক, আমি অমুক গ্রামের মানুষ, আমি যে অন্য এলাকায় যে একটা অঘটন করে আমি ওখানে যা পলায় রয়েছি, বা আমি কাজকাম করতেছি, আমি অথচ একটা বড় একটা দাগি একটা লোক। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যদি প্রশাসন মনে করে যে আমার এইগুলোকে ধরতে হবে, তাহলে কিন্তু খুব শর্টকাটে এই যে যে আইডি কার্ডের মাধ্যমে, আমার মনে হয় এক হচ্ছে ড্রাইভারের দিক থেকে, সড়ক দুর্ঘটনার দিক থেকে সাশ্রয় হবে, প্লাস আমাদের এই যে কোনো একটা আসামিকেও ধরতেও যথেষ্ট সহায়ক হবে আমি মনে করি। এখন আমি এটা বলতে চাচ্ছি যে এটা কিন্তু আমাদের জনগণের দ্বারা সম্ভব না, এটা আমাদের হতে হবে সরকারের সদিচ্ছা থাকতে হবে। সরকার যদি চায় যে হ্যাঁ আমরা এই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করব, সেক্ষেত্রে সম্ভব। তবে এই যে জনগণগুলোকে বোর্ড অফিসে ডাকা হবে, তাদেরকে 1 মাসের কোর্স দেয়, তারা কিন্তু আপনার তাদেরকে একটা উপলব্ধি দিতে হবে। দেখা গেল যে 50 টাকা দেন দৈনিক, 100 টাকা দেন বা 200 টাকা দেন, যাই হোক, আর্থিক সংকট, আর্থিকের পরে ডিপেন্ড করে সরকারের যতটুকু সদিচ্ছা থাকতে হবে, ততটুকুর পরে প্রত্যেকটা নাগরিক যে ট্রেনিংয়ে যাবে, তাদেরকে একটা পারিশ্রমিক দিতে হবে, যাতে তার আগ্রহী হয়, এবং প্রত্যেকের বাধ্যতামূলক, সে যে বড় লোকই হোক, সে কাজের মহিলা হোক, আর সে একদম রাস্তার লোক হোক, যে পায়ে হাঁটা লোক হোক, প্রত্যেকের বাধ্যতামূলক ওর একটা ট্রেনিং থাকতে হবে। তাতে আমার মনে হয় সড়ক দুর্ঘটনা যেমন বাঁচবে, তেমন একটা দুর্ঘটনা করে যে এই এলাকা থেকে ওই এলাকায় যায় যে সে থাকবে, তাতেও আমার মনে হয় এটা সরকারের পক্ষে রিকভারি করতে বা গোয়েন্দাকে পক্ষে রিকভারি করতে অত্যন্ত সহজ হবে। প্রিয় দেশবাসী,
আমার যদি কোনো কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। কারণ আমি আমার ব্যক্তিগত মনের থেকে বলছি, অভিজ্ঞতার থেকে বলছি। এটা আমাকে কেউ বলে দেয়নি, কেউ শিখাই দেয়নি। যদি কোনো ভুল ত্রুটি হয় আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এবং প্রিয় দেশবাসী, আপনারা আমাকে দোয়া করবেন। প্লাস সরকার যাতে এর প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং এটাকে যাতে ভাইরাল হয়, প্রত্যেকে জানি প্রত্যেকের কাছে যায়। আপনারা সেভাবে ওই করে দিবেন যাতে সবাই এটাকে কাছে পৌঁছতে পারে। সে জিনিসটা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।